দাসী পেয়ে রাজা খুশি, রানী নেই তার ঘরে। রাজরানীর অভাব দেখেই দাসী নিলেন ঘরে। বন্ধুরা আমার, আমরা সকলেই সংযত হই দেশটাকে শান্তির দিকে নেওয়ার তাগিদে একত্রিত হয়ে দেশময় তামাম মানুষগুলি ডক্টর ইউনূস সাহেবকে সাহায্য করি। কারণ আমাদের সাহায্যের আর প্রয়োজন নেই। বিশ্বব্যাপী তিনি যেভাবে সাহায্য, সহযোগ, সহানুভূতি পেয়েছেন, এটা অবিরল কাহিনী। বিশ্বের এমন কোনো নেতা, লিডার নেই যে ওনাকে সাহায্য করেননি। বোধ করি আমরা বিদেশি কয়েকজন মানুষ। ইটস নট ম্যাটার, এটা কোনো ফ্যাক্ট না। তাই আমাদেরকে ওখানে যেতে হবে এবং দীর্ঘ সময় ওনাকে দেওয়া হোক, যে ওনার হায়াতসীমা পর্যন্ত উনি দেশ পরিচালনা করার দায়িত্ব বহন করুন। তাহলে বোধ করি দেশের মানুষ অনেক অনেক শান্তিতে আদর্শবাদী হয়ে মাথা উত্তোলন করে মানুষ বসবাস করার মতো করতে পারবেন। ইঁদুরের মতো নয়, বিড়ালের ভয়ে গর্তে মাথা দিতে হবে না। অতীতটাকে আমরা দেখেছিলাম, আশাবাদী তদ্রূপভাবে আবার অতীত বলতে সেই পাকিস্তানের সময়। বন্ধুরা আমার, মনে পড়ে, যারা বয়স্ক আছেন নিশ্চয়ই কথাগুলি অত্যন্ত বাস্তব, অনেক বাস্তবতা ভরে হুঙ্কারে থাকতো পাকিস্তান। আবার ভাই ভাই পৃথক হয়েছি, হাড়ি বন্টন হয়েছে, এর জন্য ভ্রাতৃত্বের বাঁধন ক্ষুণ্ণ হতে পারে না। হলেও হয় অমন নারীর কারণে ও মানুষের কারণ নয়। তেমনটাই ঘটেছিল দেশে। তাই আমরা সকলেই সোচ্চার হই। ব্যক্তি স্বার্থকে ভুলে যাই, সার্বিক স্বার্থটা আমাদের প্রয়োজন। ব্যক্তি স্বার্থ হাসিল করতে হলে, আদায় করতে হলে মানুষ ঘুমোয় গেছে, নিজের ঘুম বাদ দিয়ে ঘরে গিয়ে আর অন্য ঘরে গিয়ে চুরি করতে হবে ইত্যাদি, এমন করি। এগুলি বাদ, সুন্দর চরিত্রের অধিকারী হই, তাহলেই শান্তি আসবে। আর আমাদের এখন মনে কোনো রকম কোনো ঝামেলা রাখাটাও ঠিক হবে না। দেখুন, এ তো আল্লাহর একান্ত ইচ্ছা, দেশটা ফিরে পেলেন। পরের ইচ্ছা ইনি ছিলেন, নাইলে এখন তো আবার মারধর চলত, কত মানুষ মরতাম, ঠিক ছিল না। এই জন্য ধৈর্য ধরুন, ইউনূস সাহেবকে সহযোগ দিন মন খুলে। আর অভিনয় করতে আসলে ধরা খেয়ে যাবেন, এটাও আমার মনে পড়ে। এই জন্য দেশময় ছেলেমেয়েরা, তোমাদেরকে বলি আমি পুনঃ নিজের হাতে নিজের কৌশলে কাজকর্ম করে সামনের দিকে আগা যেতে হবে। কারণ ভাবতে হবে একটা দেশ, একটা জাতি। আর যে জাতি আবিষ্কার ও তৈরি জানে না, বাজারজাত করতে জানে না, উৎপাদন করতে জানে না, ওদের বেঁচে থাকা না থাকা সমান কথা। ওদের উন্নয়ন হতে পারে না। আজ ডক্টর ইউনূস সাহেব ব্যক্তিগতভাবে যে উন্নয়নটা করেছেন, ওনার কর্মের প্রতি উদ্যোক্তা ছিলেন উনি, সাধনায় উনি ভুল করেননি। অনুরূপভাবে আমরা আগাতে থাকি, কেন হবে না? বিশ্বের দিকে তাকালেই তো দেখা যায়, সকলেই তো তৈরি করেই অত বড় হয়েছেন, বাজারজাত করছেন, এটা তাদের ব্যক্তিগত তৈরি মাল। আমরা এমনটা করি। চাকরি তো করতেই হবে, চাকরি দিতেও চেষ্টা রাখতে হবে। আজকে ডক্টর ইউনূস সাহেব চাকরি করেছিলেন, এখন কতজন ওনার অন্তর্ভুক্ত চাকরি করেন?
আর একটা শ্রেণী উনি এটা রাখুক, ওইটা রাখুক, সেইটা রাখুক, এগুলা দরকার নেই। এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর এর জন্য জবাবদিহি হতে হলে সে নিজেই হবে। আমরা এত কেন? ওই যে কালো রং লাগাতে নাকি নিষেধ, ওখানে নেই। রেখে লাভ কি? যার যার এটা ব্যক্তিগত, তাদের উপরে আমরা ছেড়ে দিই। এতদিকে ধরার প্রয়াস বা প্রয়োজন আমরা এতটা বোধ করব না। কিছু কিছু কাজ আছে যেটা তার ব্যক্তিগত ইচ্ছা, এমনটাও আছে। ঠিক আছে, কথা বেড়ে যায়, অন্য একটা ভিডিওতে ওই বিষয়ে আমি একটু বলবো যতটা বুঝি। ছেলেমেয়েরা, তোমরা তৈরি শেখো, আবিষ্কার শেখো। তুমি তোমাকে প্রতিষ্ঠিত করতে পারবে। শুধু তাই নয়, তুমি দেখবে তোমার অন্তর্ভুক্ত কত ছেলেমেয়েরা চাকরি করছে। ধন্যবাদ।